আজ সকাল থেকে মনটা খুব খারাপ। কাল রাত্রে সোনামণিকে কুকুরে ধরে নিয়েছে, তো দু জায়গায় দেখছি দাঁত বসিয়ে দিয়েছে। তো কালকে রাত্রে যখন আমরা বাইরে উঠি, তো বাইরে উঠে দেখি না দরজা গড়ায় পড়ে আছে সোনামণি। তো এতদিন ওরা ছাদেই ছিল, কোনো অসুবিধা ছিল না, কিন্তু কালকে হঠাৎ দেখলাম ওর মায়ের সাথে ওরা নিচে গেছে। তো নিচে গেছে, খেলছে, সারাদিন ছিল বেশ ভালো। আমরাও আর সেইভাবে কিছু ভাবিনি যে কুকুর ধরে নেবে বা কিছু, এটা মাথার মধ্যে আসেইনি। তো রাত্রে কালকে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আর মা রিনা ওরা সবাই দেরি করে ঘুমিয়েছে, আর দরজা ওরা লাগিয়েছে, কিন্তু দরজার বাইরে যে ওরা থেকে গেছিলো ওটা দেখেনি ওরা। তো রাত্রে এসে কুকুরে ধরে নিয়েছে। তো যখন আমরা রাত্রে বাইরে উঠি ঘুম থেকে, তখন দেখি না দরজা গড়ায় পড়ে আছে। তো ওখান থেকে তুলে নিয়ে এসে এখন বাড়িতে রেখেছি। এখনও বেঁচে আছে, জানি না কতক্ষণ কি থাকবে, কতটা কি ভালো থাকবে জানি না। আর গ্রামের একজন ডাক্তার, তাকে ফোন করেছি, আসবে বলেছে। তো বলছে যে অনেক ছোট বাচ্চা, তো বলে কিছু করা যাবে না, বলে তবু যাচ্ছি আমি, দেখি কি করা যায়। তো সেই জন্য সত্যি কথা বলতে আজকে মনটা খুবই খারাপ, কিছুই ভালো লাগছে না। বাচ্চাগুলো এত সারাদিন ধরে এত খেলাধুলা করতো ছাদের মধ্যে, আর তোমরা তো দেখেইছো যে ছাদের বিছানাগুলো ওদের জন্য আমি সরিয়ে নিলাম, আর এখন ওরা খাটটাতেই থাকতো। কিন্তু হঠাৎ করে কালকে কি হলো যে ওর মায়ের সাথে নিচে নেমে গেল, আর নিচে নামতেই এরকম একটা ঘটনা ঘটে গেল। তো দেখো, যতই যাই হোক তবু তো কাজ তো করতে হবে। তো সেই জন্য সকালে দেখো মুড়ি খাওয়ার জোগাড় করলাম, ছোলা সিদ্ধ করলাম, শশা কুচিয়েছি, আর এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা জোগাড় করছি। আর একজন কাজের কাকু এসছে, তো কাকুকেও খাবারটা জোগাড় করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় আমরা ভালো আছি, ঠিকই কথা, ঈশ্বরের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, সব মিলিয়ে ভালো আছি। কিন্তু কি বলো তো, মনটা অনেকটাই খারাপ হয়ে গেল, কারণ ওই বাচ্চাগুলো তো আমাদেরই পরিবারের একজন সদস্য। তো সেই কারণে তাদের কিছু হয়ে গেলে তখন মনের মধ্যে একটা না একটা প্রভাব আসেই, কম হোক বেশি হোক। তো যাই হোক, সেই জন্য মনটা একটু খারাপ। তো ওর জন্য একটু দুধ নিয়ে এলাম কাকিমার কাছ থেকে সোনামণির জন্য। তো ওকে একটু দুধ খাওয়াবো, দেখছি ওর মায়ের খাবারটা ওর খেতে পাচ্ছে না। আর এই যে দেখো, এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, ডালটা গ্যাসে বসিয়েছি, উনুনে ভাত, আর এদিকে হবে শুক্তো। আর সেই ভাইটা এসেছিলো, তার কাছ থেকে শাক নিলাম। তো আজকে এগুলোই রান্না করব। আজ মনটা সত্যি ভালো নেই, তাই বেশি কিছু কথা বলতে পারবো না, তোমরা একটু অ্যাডজাস্ট করে ব্লগটা দেখে নিও। আর প্রথমে ভেবেছিলাম যে ব্লগ করব না, কিন্তু তারপরে ভাবলাম যে না দিলে তো নয়, তাই দিলাম। তো যাই হোক, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আজকে সেইভাবে হয়তো কিছু বলবো না, আমি শুধু আমার কাজবাজগুলোই দেখাবো। তো দেখো, এদিকে আমার ডাল তো ওখানে বসিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি উনুনে, আর রান্নাগুলো তাড়াতাড়ি করে নেব। আবার সোনামণির জন্য একটু তো সময় বের করতেই হবে আমাকে, ওকে খাওয়াতে হবে। তো ডালটা গ্যাসেই ছুঁকে নিচ্ছি। অনেকেই হয়তো এই বিষয়গুলোকে কী বলো তো ভাবে, ন্যাকামি, আদিক্ষেতা, কিন্তু সেরকম নয়। যখন একটা জিনিস তুমি সবসময় একটা প্রাণীকে তুমি চোখের সামনে দেখবে না, দেখতে দেখতে আপনাতেই তার প্রতি একটা মায়া, স্নেহ, ভালোবাসা পড়ে যাবে। একটা শত্রুও যদি তোমার চোখের সামনে সবসময় ঘোরাঘুরি করে, তার প্রতিও তোমার একটা ফিলিংস আসে। কোনো ক্ষেত্রে এগুলো বোঝানো যায় না, বলে বোঝানো যায় না, কিন্তু এগুলো হয়। অনেকে হয়তো ভাবছে যে বিড়ালটাকে নিয়ে এত আদিক্ষেতা নয়, এটা থাকতে থাকতে হয়ে যায়। একটা প্রাণী আছে বাড়িতে, আমাদের সাথে সবসময় ঘোরাঘুরি করছে, চোখের সামনে ঘোরাঘুরি করছে, খেলাধুলা করছে, ওদের প্রতি একটা ভালোবাসা তো জন্মাবেই। তো জানি না কে কীভাবে ভাবে, তো তোমরা কে কেমন ভাবো কমেন্ট করে জানাতে পারো, যে তোমাদের মধ্যে এরকম কোনো ফিলিংস হয় না, তোমরাও এই বিষয়টাকে আদিক্ষেতা বলে মনে করো। তো যাই হোক, তোমরা তোমাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এদিকে আমার উচ্ছা আর বড়িটা ভাজা করা হয়ে গেছে, আর বাকি সবজিগুলোও ভেজে নিয়েছি, আর এখন মাছটা ভাজতে বসিয়ে দিলাম। তবে মাছটা এখন আর করব না, ও বেলাতে করব। আর এটা মা ছিপে করে ধরে নিয়ে আসছে পুকুর থেকে।
আর কড়াইটা না প্রচুর গরম হয়ে গেছে, ওই জন্য নিচে নামিয়ে সোমবার দিলাম, রাঁধুনি ফোড়ন দিলাম আর তেজপাতা দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম শুক্তার জন্য। আজকে দেখো কথাগুলোও না আমি ঠিকভাবে গুছিয়ে বলতে পারছি না, সত্যি বলছি আমার ভীষণই মনটা খারাপ, মানে এত খারাপ লাগছে আমি তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। আর পেঁয়াজ কুচি দিলাম, তবে আজকে শুক্তাটা নিরামিষ হচ্ছে না, আমিষই করছি, পেঁয়াজ দিয়ে রান্না করছি আজকে শুক্তাটা। আর দুধ দই তো কিছুই নেই, এমনি রান্না করব, সেই জন্য শুক্তাতে একটু দুধ দই দিলে ভালো লাগে, কিন্তু নেই যখন আর কি করা যাবে, যেমন আছে তেমনই দিয়ে রান্না করে দিচ্ছি। আর দেখো আজকে কারেন্টটা এত মানে ডিস্টার্ব করছে, শুধু আসছে আর যাচ্ছে, আর বাইরে বৃষ্টিও হচ্ছে। তো দেখো এদিকে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, আজকে আমিষ রান্না করছি, মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাচ্ছি শুক্তোটা। আর এখন সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর জলটা দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এখন ওটা আস্তে আস্তে ফুটুক, তারপরে বেগুন আর উচ্ছেটা দেব। আর বড়িটা এখন দেব না, তার কারণ আমার শাশুড়ি মা বড়ি দিলে খান না, সেই কারণে মায়ের জন্য বের করে রেখে তারপরে বড়ি দেব। তো চলো ওটা ওর মতো হতে থাক, আমি বাকি কাজগুলো করি। আমি ছাদে ভয়েস ওভার দিচ্ছি, আর সোনামণি কেমন চিৎকার করছে তোমরা শুনতেই পাচ্ছ। আর কোথাও আমার ভয়েস দেওয়ার জায়গাও নেই, নিচে যদি যায় নিচে সবাই আছে কথা বলছে, সেখানেও তাদের কথা চলে আসবে, তো তাই এখানে এসে দিচ্ছি। আর সোনামণি কেমন চিৎকার করছে, এই সব চিৎকারগুলো কি শুনতে ভালো লাগে বলো? এগুলো মনে যখন কানে আসে তখন মনে হয় যে মানে ভগবান কেন এরকম করলো। তো দেখো এইদিকে আমার রান্নাও হয়ে গেছে, এই যে শাক ভাজা, হাঁড়িতে ভাত, আর এইদিকে আছে শুক্তা আর মুসুরের ডাল, মানে এ দিয়ে করেছি, ধনেপাতা আর টমেটো দিয়ে মুসুরের ডাল করেছি। এই যে শুক্তো আর এখানে আছে মুসুরের ডাল। এরকম যদি কানের কাছে কেউ চিৎকার করে ভালো লাগে। আর এখন সোনামণির জন্য দুধটা গরম করে নিয়ে যাব, ওকে খাওয়াবো এখন। এই যে দেখো এখানটাতে কেমন কুকুরে এসে কামড়ে দিয়েছে, এতদিন সবই ঠিক ছিল, কোনো কিছু অসুবিধা ছিল না, এরা ছাদে ছিল, কোনো সমস্যা ছিল না, যেই নিচে গেল অমনি কুকুরে ধরে নিল। কালকে রাত্রে যখন আমরা খেয়ে দিয়ে যখন ছাদে আসি, তখন আমার পিছনে পিছনে আসলো, ভাবলাম তাহলে ছাদেই থাকবে, কিন্তু আবার ওরা নিচে নেমে চলে গেছে। আর কালকে যেহেতু মানে আমি সবার আগে মানে ঘুমিয়ে পড়েছি, তো আমি তো নিচে থাকিনি, নিচে তো মানে আমার যা শাশুড়ি মা তারা ছিল, তারা অতটা খেয়াল করেনি, বাইরে এরা থেকে গেছে, কপাল লাগানো হয়ে গেছে, আর কুকুরে এসে ধরে নিয়েছে। এই যে দেখো গলাটার কাছটা কামড়ে দিয়েছে, কি হবে আমি জানি না। এখন একটু দুধ খাওয়ালাম। কি হয়েছে সোনা, সোনামণি? আর খাবি? আর খাবি? খাবি নি? জানি না বাঁচবে কিনা, সত্যি আমি জানি না কি হবে। কি হয়েছে সোনামণি? হ্যাঁ কি হয়েছে? তুই কেন বাইরে চলে গেলি? আমার সাথে তো আসছিলি ছাদে, আবার চলে গেলি কেন বাইরে? হ্যাঁ
আরেকজনের চোখ তো জড়িয়ে ঠান্ডা লেগে পিঁচড়া কেটে কি অবস্থা হয়েছে সব। আয় আয় চলায় আয় এই জেলে না, তোকে এই দুধটা খাওয়াবো না, এই দুধটা তোকে খাওয়াবো না। বাচ্চা আছে, ওকে কিছু এতটুকু বাচ্চাকে ওকে যে ইঞ্জেকশন করবো বা কিছুই হবে না। আর খাওয়ানোর ওষুধও তো খাওয়ানো যাবে। তুমি লিকুইড ওষুধ দিলে, আমি দুধ খাওয়াচ্ছি ডপারে করে। আচ্ছা, তাহলে আমি ট্যাবলেট দিয়েছি, ওটা গুঁড়া করে দেখতাম। দেখো একটাই ট্যাবলেট দিয়েছি, এটা অর্ধেক অর্ধেক খাওয়াতে বললো, তো আজকে অর্ধেক খাওয়াবো আর কালকে অর্ধেক খাওয়াবো, দেখা যাক কি হয়। তোমাদের দাদাভাই আমাকেই দোষ দিচ্ছে, বলছে যে আমি নাকি মানে এর জন্য দায়ী। আসলে সত্যি কথায় আমারও মনে হচ্ছে তাই, যে যখন ওরা রাত্রেবেলা আমার পেছনে পেছনে আসলো, তখন যদি আমি একটু ভালো করে খেয়াল করে ওদেরকে ঠিকঠাকভাবে রেখে দিতাম, তাহলে হয়তো আর নিচে যেত না। আর না হলেও যদি আমি মাকে বলে রাখতাম যে মা ভালো করে দেখে দরজাটা দিবেন, তাহলেও হয়তো হতো। কিন্তু কি বলো তো, তখন মাথায় আসেনি যে এরকম একটা ঘটনা ঘটবে, সেটা মাথায় আসেনি। আমি ব্যাপারটাকে একদম ক্যাজুয়ালি নিয়েছি, যে হ্যাঁ আসছে আর হচ্ছে তাহলে থাকবে, কিন্তু ওরা যে আবার ফিরে চলে যাবে এটা আমি ভাবতে পারিনি। তো যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, আর তো কিছু করার নেই। তো দেখো এখন রাত্রি 8টা বাজে, আর সোহম আর অদ্রিজাকে পড়িয়ে উঠে এখন আমি রান্না বসালাম। তো রান্না হচ্ছে মাছের ঝাল বাটনা আর একটু তিলের বড়া ভাজা করব, আর কিছুই না। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ব্লগটা দেখছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো আমার আজকের ব্লগটা এ পর্যন্ত, আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর হ্যাঁ অবশ্যই আমায় মনে রেখো। আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আর একটা মিষ্টি কমেন্ট করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, শুভরাত্রি।